আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানো হবে রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক থাই স্যুপ রেসিপি। আই এম কোয়াইট শিওর দিস উইল বি দ্য ইজিয়েস্ট রেসিপি ফর থাই স্যুপ। তো থাই স্যুপের জন্য প্যানে 4টি ডিমের কুসুম নিয়ে নেওয়া হলো। এখানে মুরগির ডিম নিয়ে নিয়েছি, আপনারা হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম নিয়ে নেবেন। চিকেন কিউব করা, চিংড়ি মাছ আর সাথে মাশরুম স্লাইস নিয়ে নেওয়া হয়েছে। মাশরুমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে চিলি পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেওয়া হয়েছে। সাথে টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে চিলি সসটা ছিল না, আপনারা চিলি সসটা ইউজ করতে পারেন। আর সয়া সস আর ওয়েস্টার সস আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে সুগার আর সল্ট পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো। অ্যান্ড দেন রেস্টুরেন্টের আসল স্বাদ আনার জন্য অবশ্যই লেমন গ্রাস আর থাই জিঞ্জারটা লাগবে। সো আমি লেমন গ্রাস আর থাই জিঞ্জার ইউজ করেছি আর কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখন গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটু পানির সাথে মিক্স করে কর্নফ্লাওয়ারটা দিয়ে সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে দেন এখানে পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একেবারে চুলায় জালে বসিয়ে দিতে হবে। তো চুলায় জালে বসিয়ে দিয়ে 10 মিনিট হাই হিটে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। আর 10 মিনিট হওয়ার পরে যখন এটা জালে আসবে তখন এটার হিটটা একটু মাঝারি আঁচ করে দিতে হবে। আর তারপর এটাকে আরও 7-8 মিনিট রান্না করে নিতে হবে। বেশি রান্না করলে কিন্তু চিকেন আর চিংড়িটা ওভারকুক হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, জুসি লাগবে না। সো এইভাবে কিন্তু খুবই সহজে আপনারা রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদে থাই স্যুপ রান্না করতে পারেন। আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে থাই স্যুপ খেতে পারি, কিন্তু অনেক সময় কিন্তু সব সময় রেস্টুরেন্টে যাওয়া হয় না। বাসায় খেতে ইচ্ছা করলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আমি আবার একটু লেমন গ্রাস দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য। আর এখানে কাঁচামরিচ একটু কেটে দিয়ে দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য আর হালকা স্পাইসের জন্য। আপনারা কিন্তু থাই স্যুপে স্পাইসটা আপনারা যতটুকু স্পাইস খান ওই অনুযায়ী দিবেন। তো খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল। আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। সো আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। এভাবে ট্রাই করলে আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি অবশ্যই ফুলভাবে দেখবেন, তাহলে রেসিপিটি বুঝতে পারবেন। স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু রেস্টুরেন্টের ওই স্বাদটা পাওয়া যাবে না। সো আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনে টিপ দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।